ওহ, ঘরের মধ্যে এইরকম একটা যদি নাস্তা হয় বেন্নাওয়ালার, সারাটা দিন থাকবো শরীরটা শক্তি আর মনটা থাকবো ফুরফুরা, সারাটা দিন যাইবো একটা অন্যরকম ভাবসাব লইয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো, আমিও তো ভালোই আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আপনাকে লেগা একটা উন্নত মানের সেই আদিমকালের একটা রেসিপি লইছি। যারা তো বুঝছেন বুঝ জ্বালাইছেন, আর যারা বুঝেন নেই তা করে কইতে আছি। এই যে ছোলা আর মটর হাঙ্গে রাত ভিজাই রেখা বেন্নাবালা বালা করে ধুইয়া লইয়াছি প্রেশার কুকারে সিদ্ধকরণের লেগা। বুঝেনি তো আমি শর্টকাটের লোক, আমি শর্টকাট পছন্দ করি। বর্তমান মানুষের সময়ের বহুত মূল্য, যেমন আমারও। এই যে দেখেন পানি কিন্তু একদম ডুবা দিছি, বেশিও দেই নাই আবার একটু কমও দেই নাই। যে বিসমিল্লা করে দিয়ে লইলাম চুলায় সিদ্ধ অনের লেগে। এই দিক দিয়ে আমি আরেকটা চুলার ভিতরে বয় দিলাম কোরিয়া। এই কোরিয়া বয়ে আমি দিয়ে দিলাম সয়ের দানা, মানে সিমের বিচি আর কি। এই সয়ের দানাটি হোক না, সয়ের দানা আমি বাইজা লমু একবারে সুন্দর করে বালা বালা করে লাল লাল করে বাইজা আমি এটির মধ্যে এখন বাজার শেষ। দেখেন কি সুন্দর লাল হয়েছে, সিটটা সিটটা একটু ফাটা ফাটা হয়েছে, সে একটা গ্যারান বেড়েছে। দিয়ে দিলাম সেট করে কতলা পানি, পঞ্চাশ পানি দিছি কেরে। এরাও একটু পরে বুঝাইতাছি যে এত মশমশা করে ভাজ্যে আবার পানিটা দিলাম কেরে। এই যে দেখেন লয়ে লইছি আমি কতলা চাইল, আমরা যে রেগুলার ভাত রান্না করে খাই সেই চাইলের আমি 1 পট পরিমাণ লইছি, এটার অর্ধেক লয়ে আমি কোনো রকমের নুন পানি মিহাই নাই, একবারে ডাইরেক্ট লয়ে আমি চুলার মধ্যে বয়াই দিছি। আপনারা দেখছেন জরজরা চাইলটা, চাইলটা বাজতে কিন্তু একটু দম গাজার লাগে, কদ্দুরা একটু থাইমা থাইমা ঘন ঘন লাইরা সেরা বাজন লাগে। কইবেন আবার বেডিয়া চাইল ভাজা গিয়েইতে এসে, যারা তো পারেন তাগো লেগে না, যারা না পারেন তাগো লেগে। মাশাল্লাহ কেমন ডক করে একেবারে মুড়ির মতো হুইলা হুইলা উঠছে। কিন্তু বেশি বাজন লাল চাল করে বাজন লাগতো না, একটু সাদা সাদা হইলেও কোনো সমস্যা নাই। এই চাইলে আমার বাজা শেষ হইলে আমি অহন ডাইলা লমু কুলার ভিতরে একটা। এই যে দেখেন ডাইলা আমি একটু সরাই দেবো যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হইয়া যায়, যেন আর বেশি লাল না হয়। যদি বেশি লাল হয় তাহলে কিন্তু কালারটা সুন্দর লাগতো না। এই যে দেখেন আমার চাইল ভাজা শেষ, আর ওই যে সয়ের দানাটি ভিজাই রাখছিলাম, দেখছেন কত সুন্দর সোলকাটি আলগা হয়ে গেছে গা। যদি আমি গরম পানিটা না দিতাম তাহলে কিন্তু এই সোলকাটি আলগা হইলো, নাইলে অনেকক্ষণ ভিজাই রাখুন লাগলো। আঙ্গুয়াতে অনেক সময়ের দাম আছে, সময় কি হস্তা নাকি? যত কাম তাড়াতাড়ি করন যায় ততই ভালো। এই যে দেখেন আমি চৌকো করে আলু কাইটটা একেবারে সুন্দর করে ধুই আইনা লইছি। এদিক দিয়ে দেখেন মাসাল্লাহ আমার বুটটিও প্রায় 80%-এর মতো হিট যাইছে, পুরাপুরি কিন্তু হিজাইনি, প্রায় 80%। এই যে হগল কিছু বালা করে পরিষ্কার করে ধুইয়া হিজাই আমি একেবারে সুন্দর করে প্রেশার কুকারটা দিয়া একটু নীল লাইরা সেরা মিশাই লইছি, যাতে একবারে সব কিছু মিলামিশা যায়। সুন্দর করে মিশাইয়া আবারও আমি পানি ঢেলে দেবো পরিমাণ মতন, আস্তে আস্তে। বেশি তেমন কিন্তু যাইতো না, দিলে আবার জাউ হয়ে যাবো, আবার কম দিলেও একটু শক্ত শক্ত লাগবো। এই যে দেখেন আমি সুন্দর করে চাইলা দিয়ে আপনার করে আঙুলটা পরিমাণ বুঝাই দিছি। প্রেশার কুকার দেখে আমি এক আঙ্গুল পানিটা বেশি দিছি। আপনারা যদি ডাইরেক্ট দেন ডেকচির মধ্যে তাতেও কোনো সমস্যা নেই, আপনারা পানিটা এরকম এই অনুযায়ী দিবেন। দিয়া আমি জাস্ট 2টা শীষ দিছি প্রেশার কুকারে, দিয়া একটু বাপটার মধ্যে হালাই রাখছিলাম। দেখেন মাশাল্লাহ একেবারে আলু চাইল বোট একেবারে হগল কিছু একবারে পারফেক্টলি হিজ্জা গেছে গা। এন কিন্তু পিছনে আমি একটা ভুল কাম করেছি, আপনারা কিন্তু কইবেন আমি কি ভুলটা করছি। অহন এটার কাম হয়েছে বাগার দেওয়ান। এই যে আবারও কড়ির মধ্যে তেল ডাইলা, তেলটা গরম করে এই যে দিয়ে দিলাম সেট করে সাইডটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়া এটারে আমি লাইরা সেরা এখন বেরেস্তা বানাবো আর কি। যেমন আপনারা পোলাওর মধ্যে বেরেস্তা করেন, একেবারে লাল লাল মুসমুসা হয়েছে। আপনার করে যে কইছিলাম আমি একটা ভুল কাম করছি, হেড হয়েছে আমি হিজানে নুন দিতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু ভুললেন না, হিজানের মধ্যে দিয়ে দেবেন। যদি আমার মতো ভুললে যান তাতেও সমস্যা নেই। এমন বাগারটার মধ্যে নুনটা দিয়ে সুন্দর করে লাইরা ছেড়ে লইবেন, এটার টেস্ট আর গ্যারান কিন্তু বাগারটাতে বেশি হয়। একবারে সুন্দর করে একবারে লাইরা ছেড়া মাখা মাখা করে মিশাই লইছে। এই যে আমার হিজনা, এটার নাম হয়েছে হিজনা আর কি। আপনারা কে কী কোন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এমন সুন্দর একটা খাওন যদি হয়, সব কিছুতে মাসাল্লাহ পুষ্টি আছে, 2 রকমের বোট, তারপরে সয়ের দানা, এটাতে তো ভরপুর পুষ্টি, আপনারা তো জানেনই। তারপরে আছে চাইল আলু। এইটা যদি বেন্নাওয়ালা নাস্তা হয়, সারাটা দিন থাকবো শক্তিশালী আর মনটা থাকবে একেবারে ফুরফুরা। বেড়ায় যদি কোনো রকমের রাগ করে থাকে টেনশনের কিছু নেই, এমন একটা হিজ নারাইন্দা খাওয়াই দিবেন, দেখবেন
রাগ টাগ বললে গিয়ে আপনার লেগা স্পেশাল ভাবে উপহার লইব, গিফট গিফট আর কি। এই যে দেখেন মাশাল্লাহ আমার ফাইনাল লুক। এই হিজনাটারে স্পেশাল করে আরো কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর হজের পাতা লগে যদি হয় এক টুকরা লেবু। আরেকটা জিনিস হইলো মোক্ষম জিনিস, সেটা হইলো এই যে এই হিজনাটার মধ্যে মাইরে তুমি একেবারে খাঁটি সরষার তেল, একেবারে ঝাঁঝালো, এটা মাখায়া খাইলে যে ও টেস্ট যে লাগে না। আর এই যে দেখেন আমি কিন্তু ভিডিওর মধ্যে সব কিছুই শর্টকাট দেখাই, আমি যেমনি শর্টকাট করে করি। বর্তমানে আমি প্রথমে কইছি সময়ের বহুত মূল্য। আপনারা সংসারের বহুত কাম ফালে রান্দার লেগা সময় লস করে লাভ আছে নি? এমন শর্টকাট করে মানে লেবেন একটা হিজনা, মাশাল্লাহ সেই রকম হয়েছে, সেই স্বাদ। ওফ! আপনারও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের লেগে এই পর্যন্ত, সকলতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।